গুড মর্নিং, সবাই ভালো আছো? হ্যাঁ, আমি তো ভালোই আছি। আচ্ছা, আগের দিন তো আমরা একটা গল্প নিয়ে আলোচনা করছিলাম। চলো আজকে তোমাদেরকে আরেকটা গল্প বলি, ঠিক আছে? আহ, একটা আচ্ছা, তার আগে বলো যে তোমাদের ছবি আঁকতে ভালো লাগে? ভালো লাগে না? কিরকম ছবি আঁকতে ভালো লাগে? কে কি ছবি আঁকো বলো? তুমি গাছের ছবি আঁকতে পারো, বাহ। আর তুমি কুকুর আঁকতে পারো, বাহ বাহ বাহ। তুমি ঘর আঁকতে পারো, আচ্ছা। আর তুমি কি আঁকতে পারো? আচ্ছা, গাড়ি আঁকতে পারো, বাহ বাহ বাহ। তাহলে তোমরা সবাই কিছু না কিছু ছবি আঁকতে পারো। ছবি আঁকতে ভালো লাগে? হ্যাঁ, রং করতে ভালো লাগে না খুব? বাহ। তাহলে এই যে তোমাদের মতোই একটা ছোট বাচ্চা আছে, বুঝলে তো? সে সারাদিন বাড়িতে বসে থাকে, এবং বাড়িতে বসে থাকার সময় তার কিন্তু নানা রকম ছবি আঁকতে ভালো লাগে খুব। তো ও কি করে, যে নানা রকম হিজিবিজি ছবি আঁকে। হিজিবিজি ছবি বলতে নানা রকমের ছবি আঁকে ও, ঠিক আছে? কিন্তু সারাদিন তোমার নানা রকম ছবি আঁকার পরেও না, ওর ছবি এঁকে কিন্তু মন ভরে না, ও আরো ছবি আঁকতে মন করে, এবং খাতার পাতাটাও ভর্তি করে দেয় ছবি এঁকে। ঠিক আছে? তো এইরকম একটা বাচ্চা রয়েছে, হ্যাঁ, যে ছবি আঁকতে খুব ভালোবাসে। তোমাদের মতো ওরা খুব ছোট্ট ছোট্ট বাচ্চা হয়। এইবার এই যে বাচ্চারা ছবি আঁকতে ভালোবাসে, তাকে নিয়ে আমাদের একজন কবি রয়েছেন, সুনির্মল চক্রবর্তী। নাম তোমরা তো আগেও শুনেছো, কবি, তাই না? তো উনি একটা কবিতা লিখেছেন, ঠিক আছে? সেই কবিতাটার নাম হচ্ছে কি বলতো? সারাদিন। ঠিক আছে? কবিতাটার কি নাম বললাম? কবিতাটার নাম হচ্ছে সারাদিন। কেন সারাদিন নাম বলতো? কারণ ওই বাচ্চাটা কি করে, সারাদিন বসে বসে ছবিটা আঁকে। ঠিক আছে? নানা ছবি আঁকে সারাদিন বসে বসে। কবির নাম কি বললাম বলতো? কি বললাম বলো আকাশ? সুনির্মল চক্রবর্তী। সু দন্ত নয় হস্তি, ময়েরে ল, সুনির্মল চক্রবর্তী। ঠিক আছে? দেখে নেবে বানানটা একবার। সুনির্মল চক্রবর্তী। আচ্ছা, এবার দেখো, এই যে কবিতাটা, সেটা আমরা কি করব? আমরা পাঠ করব। তার আগে ওই বাচ্চাটা যে কিরকম কিরকম ছবি আঁকে দেখো। বাচ্চাটা কি আঁকে বলছে বলতো? বাচ্চাটা নাকি বলছে যে বাচ্চাটা ওই হাতির ছবি আঁকে। ঠিক আছে? তো হাতির ছবি আঁকে বলছে। তোমরা দেখো তো হাতির ছবি আঁকতে পারছো কিনা আমার সাথে সাথে। হ্যাঁ, এই দেখো হাতি। ঠিক আছে? একটা হাতি আমি করে দিলাম এখানে। ঠিক আছে? এই হচ্ছে হাতি। হাতির ছবি আঁকে বাচ্চাটা। হাতির ছবি আঁকে। আর কি আঁকে বলছে নাকি? বাচ্চাটা গাছের ছবি আঁকে। ঠিক আছে? তাহলে এই দেখো, গাছের ছবি আঁকে। আবার বাচ্চাটা নাকি পাখির ছবিও আঁকে। তাহলে ছোট করে একটা পাখির ছবি এঁকে দিই আমি। ঠিক আছে? তাহলে এঁকে দিলাম পাখির ছবি। এই দেখো পাখি। ঠিক আছে? হয়ে গেল। এই হচ্ছে পাখি। ঠিক আছে? এই দেখো, এটা হচ্ছে পাখির ছবি। ঠিক আছে? তাহলে পাখির ছবি আঁকেও। এইভাবে বাচ্চারা নানা রকমের ছবি আঁকে। ঠিক? তাহলে চলো, এই যে কবিতাটা, এটা আমরা একবার পাঠ করব। ঠিক আছে? আমার সঙ্গে সঙ্গে তোমরা সবাই কি করবে, এটাকে বলবে। বলো, সারাদিন ভালো লাগে, সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতায় পাতায় চাই মন খানা রাখতে। খাতায় পাতায় চাই মন খানা রাখতে। হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই, হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই, ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই। ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই। তাহলে লেখক কি বলছেন? যে বাচ্চাটা সারাদিন কি করে, নানা রকম ছবি আঁকে। তার মধ্যে যেগুলো তার হিজিবিজি ভাবনা, সেগুলো সব কিন্তু খাতার মধ্যে ছবি এঁকে থেকে যায়, তাই তো? এবার লাইন কি বলছে আমরা শুনবো। ঠিক আছে? হাতি, ঘোড়া, গাছ, পাখি, আমি আঁকি কত কি, কেন আঁকি এই সব, আমি অত জানি কি। তাহলে বাচ্চাটা নানা রকম ছবি আঁকছে, হাতি, ঘোড়া, গাছ, পাখি, কিন্তু জানে না যে কেন ছবি আঁকছে। ওর মনে আসছে, ওইকে দিচ্ছে। ঠিক আছে? যে এত সব আঁকি তবু মন ভরে যায় না, আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না। তাহলে ওই বাচ্চাটা অনেক কিছু ছবি আঁকে, কিন্তু তার এই ছবি আঁকার জগৎ থেকে সে নিজেকে সরাতে চায় না। মানে বাচ্চাটা চায় সবসময় কি থাকতে, যে একটা কল্পনার জগতে থাকতে। ও নানা রকম কল্পনা করতে ভালোবাসে। তাহলে তোমাদের কি করা উচিত বলতো? এরকম নানা রকম কল্পনা করা উচিত। তোমাদের মনে যে সমস্ত ছবি টবিগুলো আসবে, যা ভাবনা চিন্তা আসবে, সেগুলো না খাতার মধ্যে আঁকার চেষ্টা করবে। তাহলে তোমাদের কি হবে, একটা কল্পনা, মানে চিন্তা ভাবনা কিন্তু কি হবে, আসে বাড়বে। ঠিক আছে? তাহলে আজকে আমরা যেটা করলাম, সেই কবিতাটার নাম কি? সারাদিন। লিখেছেন কে? সুনির্মল চক্রবর্তী। আচ্ছা, কবিতার মধ্যে আমরা কি জানলাম বলতো? বলতো পুষ্পা, কি জানলাম? হ্যাঁ, আমরা জানলাম যে একজন বাচ্চা রয়েছে, যে সারাদিন বাড়িতে থাকে, এবং সারাদিন বাড়িতে থেকে সে কল্পনা করে করে নানা রকম হিজিবিজি ছবি আঁকতে পারে, তাই তো? এবং সেই ছবিগুলো আঁকে শুধু না, ও সারাদিন ছবি আঁকতে খুবই ভালোবাসে, এবং খাতার পাতা ছেড়ে তার মন যেতে চায় না। ঠিক আছে? তাহলে আজকে আমরা এই কবিতাটা জানলাম। পরের দিন আমরা এই কবিতা থেকে বিভিন্ন রকমের আলোচনা, যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? চলো, ধন্যবাদ।